এভাবেই পানির তোড়ে ভেঙে চুরে একাকার হয়ে গেছে স্লুইস গেটটি। 24শে আগস্ট থেকেই অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য 23টি গেট খুলে দেওয়া হয়। প্রত্যেক সেকেন্ডে 750 ঘনমিটারের বেশি পানি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হলো না মুছাপুর ক্লোজার স্লুইস গেটটির। ভারতের উজান থেকে আসা পানির সঙ্গে ভারী বর্ষণ মিলিয়ে বন্যার পানির তীব্র স্রোত রীতিমতো উড়িয়ে নিয়ে গেছে ক্লোজারটিকে। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে ছোট ফেনী নদীর ওপর মুছাপুর ক্লোজারের অবস্থান। কোম্পানীগঞ্জকে নদী ভাঙন এবং জোয়ারের পানি থেকে বাঁচাতে বানানো হয়েছিল এই ক্লোজার প্রকল্প। তবে এবারের ভয়াবহ বন্যায় আর টিকল না ক্লোজারটি ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সঙ্গে ফেনীর সোনাগাজীর যোগাযোগই শুধু বিচ্ছিন্ন হয়ে যায়নি, আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙনও। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি এবং ফসলি জমি। ভেঙে যাওয়ার আগে এই সোটটা ছিল নদীর পশ্চিম কিনারে, যখন ভেঙে গেছে যাওয়ার পরে যায় এখন শতে শতে হেক্টর জমিন এই নদী বিলীন হয়ে যেতেছে। অতিরিক্ত লবণাক্ত পানি অভয়ারণ্যে ঢোকার কারণে মানুষের ফসল উৎপাদনের সমস্যা, কারণ লবণাক্ত পানির কারণে মাছ, বিভিন্ন ধরনের ফসল এগুলো হচ্ছে না। এগুলোর কারণে মুছাপুরে অনেক বেশি খাদ্য সংকট দেখা দিবার একটা সম্ভাবনা আছে। হাজার হাজার একর জমির চাষাবাদের জন্য আমাদের একটা সৌরবিদ্যুৎ প্যানেল তৈরি করা হয়েছিল। আমাদের ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে এখানে নদী ভাঙনের যে প্রবল তীব্রতা, এটার কারণে আমাদের এই সৌরবিদ্যুতের প্যানেলটি অলরেডি ভাঙার পথে। 2-1 দিনের মধ্যে হয়তো এটা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। স্লুইস গেট ভাঙার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে, কারণ এখন জোয়ার হলে পুরো কোম্পানীগঞ্জ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে আরও বড় পরিসরে নদী ভাঙনের আতঙ্কে দুশ্চিন্তায় পড়ে যায় নদীপাড়ের হাজার হাজার পরিবার। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পাহাড়ের প্রচুর পানির চাপে রেগুলারটি ভেঙে একদম 23টি গেটই একেবারে ভেঙে গেছে। ফলে যে হচ্ছে আমাদের বিস্তীর্ণ এলাকা ওই আমাদের স্লুইস গেটের উপরে এগুলো প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। এখানে আবার কৃষি জমি নষ্ট হচ্ছে এবং যখন জোয়ারের পানি আশেপাশে প্রচুর বাড়িঘর ভেঙে যাচ্ছে, এখন জরুরি ভিত্তিতে সেখানে আমরা পরিদর্শন করেছি। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের মাননীয় জিওসি মহোদয় পরিদর্শন করেছে, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু পরিদর্শন করেছে। এখন যেটা জরুরি ভিত্তিতে আমাদের যে কনসার্ন যে ভাঙ্গন হচ্ছে দুই পাশে, সকলের যেটা বলেছে যে মাঝখান থেকে ড্রেজিং যদি দ্রুত করা যায় তাহলে এই ভাঙ্গনটা রোধ হবে। তবে এ বড় বিপদে ক্ষীণ আশা এবং স্বস্তির ব্যাপার এই যে সরকারি উদ্যোগ গ্রহণের আগেই এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। আবাদি জমি ও বসতভিটা রক্ষার জন্য সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের 8 নং ওয়ার্ড উত্তর চরদরবেশ গ্রামের তালতলি এলাকার বাসিন্দারা শনিবার থেকে নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণ করছেন। প্রায় 600 ফুট দীর্ঘ বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 10 লাখ টাকা। গাছ দিয়ে ও বালুর বস্তা দিয়ে নির্মাণ করা হচ্ছে এ বাঁধ। 3 শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রম ও এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে বাঁধ নির্মাণের কাজ চলছে। চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানান, এই বাঁধ নির্মাণ করা হলে পানির গতিপথ পরিবর্তন হবে এবং নদী ভাঙন রোধ হবে বলে আশা করছেন তারা। উপজেলা প্রশাসন থেকে এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। প্রতিদিন একটু একটু করে ভাঙছে নদী তীরবর্তী এলাকা। ঘরবাড়ির চাল বেড়া খুলে রেখে ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা করছে নদী পাড়ের মানুষ। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।